বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর আমরা তো খুবই ভালো আছি। কালকে রাত থেকেই এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এখনো আকাশে পুরো মেঘলা করে আছে। জুনি এখন উঠলো, ওর খুব ঠান্ডা, তো এখন খুব শীত লাগছে, দেখেই বুঝতে পারছো কেমন করে আছে। আর আমরা একটু যাব আমাদের মাঠে, কারণ ওখানে অনেক ফুল গাছ আছে। আর আমাদের বাড়িতে তোমাদেরকে বলেছিলাম যে রান্নার জায়গা ঠিক নেই, তো রান্নার জায়গা ঠিক হচ্ছে। আর কয়েকটা ফুল গাছ আছে, তো সেগুলো বাড়িতে এনে লাগাবে। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য বৃষ্টির সময়ই লাগাতে হয় গাছগুলো, তাহলে গাছগুলো ভালো হয়। তো সেই জন্য আমরা ওই গাছগুলো আনতে যাব। আর কিছু গরুর খাবার, যেগুলো ঘাস টাস হয়েছে, সেগুলো আনতে যাবো। চলো তাহলে যা যা। আমাদের পুগলি সোনা এখন উঠলো ঘুম থেকে। কখন উঠেছে? তাহলে তোমরা এখন উঠলে? পুগলু তাড়াতাড়ি হতে না, আসে না পুগলু তাড়াতাড়ি হতে, তাই তো? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি হতো। আমাদের পুগলি সোনা তাড়াতাড়ি উঠে পড়ে ভোরবেলা, না আসে না। আরে কখন উঠেছো? হ্যাঁ, কখন উঠেছো? আসবা? বলি বাবলে পিসির কাছে যাও, পরে নেবো পরে। পিসির কাছে যাও এখন। পুকু খুব দুষ্টু হয়েছে। পুকু কালকে লুডো খেলতে গিয়ে আমার খামচে দিচ্ছিল, জানিস? ওই ইয়ের কাছে ছিল, দিশানের কাছে, এমন করে খামচে দিচ্ছে। খুব তাড়াতাড়ি এবার বসা শিখবে, হামাগুড়ি দেবে রাত্রিবেলা। বাবা আরেকবার দেখাও কেমন হাসি থাকবে, আরেকবার দেখাও, আরেকবার কেমন করে। না না, হলো না আগের বারের মতন। আমি তুলেছি তো। সকালবেলা 6টা বাজে। আর এই যে মা ঝুড়ি, দুটো ঝুড়ি নিয়েছে। হ্যাঁ, আম পারবো। আর মা নিয়েছে দুটো ঝুড়ি আর একটা গামলা। তো অনেক ফুল গাছ আছে, আর অনেক ফুল গাছ আছে, তো আনতে হবে, সেই জন্য এতগুলো নিয়েছে। গরুর জন্য ঘাস আনতে হবে। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, এই দেখো চারিদিকটা কিরকম শান্ত পরিবেশ। এই যে আমাদের বাড়ির এখানে, আমাদের বাড়ির পিছনে একটা জবা গাছ আছে, তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছে। আর ঝড়ে আম তো পড়েছিল সকালবেলা, তো অনেকেই কুড়িয়ে টুড়িয়ে নিয়ে গিয়েছে। আর এই যে কাঠ পড়েছে, সেগুলো সব এই যে জড়ো করে রেখে দিয়েছে। আর বাগানটা পুরো ওলট পালট হয়ে গিয়েছে, এত পরিমাণে কালকে রাত্রিরে ঝড় হয়েছে। আম তো পড়েছে, তার সাথে কত ডাল ভেঙেছে। আর দেখো আকাশে এখনো মেঘলা করে আছে, সূর্য উঠেনি এখনো, সে কিরকম একটা হয়ে আছে চুপচাপ। আমরা চলে এসেছি আমাদের এই ছোট যেখানে ফুল বাগান টাগান আছে, তো সেইখানে। আর এইদিকে যে ফুল গাছগুলো ছিল, তো সেগুলো এখন মাটি সমেত তোলা হচ্ছে। আর এগুলো আমাদের বাড়িতে যেখানে রান্নার জায়গাটা করা হচ্ছে, তো সেখানেই লাগানো হবে। আর হয়তো গেটের সাইডে লাগাবে। যে পুরো মাটি সমেত গাছগুলো তোলা হচ্ছে। খুব সুন্দর হয়েছে গাছগুলো, একদম পুরো ঝাঁকড়া। তো এগুলো যদি লাগানো যায় তো খুবই ভালো লাগবে দেখতে পারে। ফুল গাছে এরকম ভাবে একটা কলার ডেকো বলে, তো ওইটা দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে, যাতে গাছের ডাল কিংবা পাতা না কেটে যায়। আর এরকম ভাবে চারিদিক থেকে কুপিয়ে মাটি সমেত ফুল গাছগুলো তুলে নেওয়া হচ্ছে।
এই যে গাছের তলা দিয়ে একদম শাবল দিয়ে এই গাছগুলো তোলা হচ্ছে। আর এই যে এই গাছটা এখন এই তিরপলটা পেতেছে, তো এর উপর বসানো হবে। হোক না, তাই কি হচ্ছে, মাটি ছড়ানো যাবে না, মাটি যত ছড়াবে গাছ তো নষ্ট হবে। আর গাছগুলো এত ঝাঁকড়া হয়েছে, আর এই যে মাটি মানে আছে খুব ভারী গাছগুলো। লাগানো হয়েছে লঙ্কা গাছ। তো এই লঙ্কা গাছগুলো কালকেই লাগানো হয়েছে। আর প্রথমে এই মানে এই মাটিটা ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে এই লঙ্কা গাছগুলো পোতা হয়েছে। তো এখানে পুরোটাই আছে লঙ্কা চারা। এই যে এইদিকে যে লঙ্কা গাছ ছিল সেই লঙ্কা গাছগুলোই ফুল ফুটেছে, আর কয়েকটা লঙ্কাও দেখা যাচ্ছে। আর এই যে মা এইদিকে যেসব মানে গাছ লাগানো হয়েছিল তো সেগুলো শুকিয়ে টুকিয়ে গিয়েছে, তো সেগুলো মা এখন পরিষ্কার করছে। আমাদের বাগানে তো তোমরা দেখেছিলে যে গাঁদা গাছ লাগানো হয়েছিল, তো সেই গাঁদা গাছগুলো এখন মরে গেছে, কিন্তু সেই গাঁদা গাছের মানে ফুলগুলো পড়েছিল হয়তো, তো সেগুলো থেকে এই দেখো নতুন চারা বেরিয়েছে। তো ছোট বড় অনেক রকমই চারা বেরিয়েছে, অনেক চারা বেরিয়েছে, এক ঝাঁক একদম। এই যে মা আর পাশের বাড়ি একটা ঠাকুমা, তো ওরা দুজন এখন বটল বইতে ঢুকেছে, আর ওই ঠাকুমা নেবে পুঁই, তো সেই জন্য মা এখন পুঁই কেটে দেবে। ছিল যে বাগানে এসছে, বাগানে এসে চারিদিকে দেখেছে কোথাও হনুমান ছিল না। তারপরে বাগানের ভিতরে এসে দেখে মানে মাচার যে মাচাটা আছে এই মাচাগুলো এই মাচার তলায় বসে বসে পটল খাচ্ছে। তো এরকম অনেক পটল খেয়ে নিয়েছে। তো আজকেও এসেছিল, আর বাবা এসে সকালবেলা তাড়িয়ে গিয়েছে। বুঝতে পারছিল না যে এত পটল হচ্ছে, কিন্তু পটলগুলো কোথায় যাচ্ছে। তো এসে তো বুঝতেই পারলো যে হনুমানের পটলগুলো খাচ্ছে। মা ওই যে ওইদিকে পুঁই শাক তুলছে। ভাঙো নাই। মোটা হয়নি, জল লাগলে মোটা হয়। আর এইদিকে এই যে দাদা এই যে গাছ আনছে, হেভি লাগছে ঝুড়ির মধ্যে। আমাদের বাড়ির জোন এগুলো। তুলা গেল। আটা না খাই না, ওই ফুল গাছ খাই না। লাগা লাগা ফুল তো হবে। লাল লাল কালারের, আর এইখানে দেবো। এইটা দিয়ে মধ্যে না না, এই বুদ্ধিটা আমার ছিল, ও সব কেটে কেটে ফেল দিচ্ছিল। অনেকটা কেটে ফেল দিই। এত সুন্দর ঝাড় এক ঝুড়ি লাগবে তো। হ্যাঁ লাগবে না মানে এখন লাগবে বলতে গাছগুলো হেব্বি লাগবে। এই পাশে দুটো লাগানোর দরকার। না শোনা ফুলছে না। পুকলু দিদির কোলে উঠেছে শোনা। এ মা মুখ ঢেকে নিল। টুকি টুকি কে রে, তা কে রে, কে রে? এতক্ষণ আমি নিয়ে বসেছিলাম। কি সুন্দর দেখো টুপি মাথায় দিয়ে রেখেছে। এ টাকলু টাক বেরিয়ে গিয়েছে। যা কি দেখছিস? হ্যাঁ কি দেখছিস আমার দিকে?
হ্যাঁ পুকু আমার কোলে। কি পরেছে? টুপি পরেছ? আর এটা হলো ভূমির টুপি, সে দীঘা থেকে কিনেছিল, ওর মাথায় বড় হচ্ছে তাই সামনের দিকে ঝুঁকে পড়ছে টুপি। আর দেখো তাকাচ্ছে, এই দেখো। আর ওই দেখো ভূমি ওখানে ওর পুতুল নিয়ে খেলা করছে। আর এইদিকে এই যে বৌদি আর মা রান্নার জায়গায় চলে এসছে, রান্না করছে। আর বৌদি এইদিকে শুকনো লঙ্কাগুলো বেটে নিচ্ছে। আর ওইদিকে বাটা হয়ে গেছে কি কি বৌদি? এখানে জিরে, আদা, রসুন বাটা হয়ে গিয়েছে। আর ওই যে পেঁয়াজ ওইগুলো কুচিয়ে নিয়েছে। আর মা ওইদিকে আলু ভাজছে। মাংস হবে তো আজকে, পোলট্রির মাংস, তো সেই জন্য একটুখানি জায়গার মধ্যে সব রান্না করতে হচ্ছে আমাদের। আর বৃষ্টি পড়ছে এখন, সেই চিপচিপ করে বাইরে উনুন করে রান্না করাও যাবে না, এই রকম অবস্থা। আমরা অনেকেই বলো যে আমরা শিলে বাটনা খাই কেন, মিক্সিতে করতে পারি না? আমাদের মিক্সি আছে, তো শিলের বাটনাটা হচ্ছে এই টেস্ট হয় ভালো, বলো বৌদি? টেস্ট হয়। আর আমাদের বাড়িতে মিক্সিতে বাটা কেউই খাবে না। হ্যাঁ, এই মিক্সিতে সেই বাটলে কেমন সেই কেমন একটা হয়ে যায়, সেই ভাব ভাব ওঠে, সেই জন্য টেস্ট চলে যায়, গন্ধ লাগে। আমার তো গন্ধ লাগে, তোর মেজদা তো বাবা খেতেই চায় না। এই যে বৌদি আমাদের মিক্সি, মাংসের মশলা হলে বৌদি আমাদের ওই বাটনা করে দেয়। আর এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ভেজে নিচ্ছে পেঁয়াজ। আর ওর মধ্যে দিয়েছে কি কি দিল মা? গোটা গরম মশলা আর জিরে, না? সেগুলো ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ উঠোন একটু ভিজিনি পুরো, এই যে। আর এই যে বৃষ্টি পড়ছে, এইগুলো নিম্নচাপ লেগেছে। দেখো রাস্তাও সেই রকম ভাবে ভিজিনি, এত বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দাদা এই যে গাছগুলো লাগাবে, তো সেই জন্য এই যে পাঁচিলের ধারে ধরো জায়গা ছাড়া আছে, তো এইগুলোই গর্ত করে এইগুলোতে গাছগুলো লাগাবে। আর এই দেখো উনি সেই মাঠ থেকে লিচু এনেছে, সেইগুলোই খাচ্ছে। হ্যাঁ খাচ্ছে, আর আমার গায়ে ওই আটিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আর এই রকম ওয়েদার বলে এই যে বৃষ্টি পড়ছে, তো আমরা বৃষ্টির মধ্যেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে, তো এই ওয়েদারেই এই গাছগুলো লাগাচ্ছে, তাহলে গাছগুলো পুরো লেগে যাবে, মরবে আর না। তো এরকম হ্যাঁ, এই মাটির মধ্যে একটা বল, আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে। মাথায় দিয়ে ঠান্ডা লেগে সেই দুর্গাপূজায় বৃষ্টি হয়েছে, আর আজকে হচ্ছে বৃষ্টি। কালকে তো ছিপছিপ হয়েছে, ওই ছিপছিপেই হবে। আর এই যে কড়াইতে সব মশলাগুলো দিয়ে দিয়েছে, এবার মশলা কষিয়ে নেবে। আর এই উনুনটাও দেখো সেই গ্যাস উনুনের মতন, এই যে পাইপ যেটা। আর এদিকে মশলা কষানো হয়ে গেছে, এই যে মাংসগুলো দিয়ে দিয়েছে, এবার মাংসটাও কষিয়ে নেবে। মাংসটা কষানো হয়ে গিয়েছিল, আর দিয়ে দিয়েছে আলু। বৃষ্টি চলে এসছে। আর এই যে এই গাছগুলো লাগানো হচ্ছে, সব গর্ত খোঁড়া হয়ে গিয়েছে, আর বৃষ্টি হয়েছে পুরো এক গর্ত করে জল হয়ে গিয়েছে। এই যে সব গাছগুলো তুলে এনেছে,
তিনটে গাছ লাগানো হয়ে গেছে, এটা লাগাচ্ছে, ওইদিকে একটা গাছ লাগাবে, এই দুটো লাগালেই হয়ে যাবে। আর এখন বাজে বিকাল 5টা। তো আমাদের সবার খাওয়াটা হয়ে গিয়েছে। আর এই যে ভূমি এখানে হোমওয়ার্ক করছে, তো সন্ধ্যাবেলা পড়া আছে, তো এখন কাজগুলো করে নিচ্ছে। আর ওদিকে গাছগুলো লাগানো হয়ে গিয়েছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। এই দেখো আমাদের পুকুরটা, বাবা ও এখন ঠোঁট বাজাতে শিখেছে। ও অনেক কিছু পারে, সেগুলো তোমাদেরকে পরের ব্লগে দেখাবো কি কি পারে না পারে। দেখো দেখো ছোটটা এমলে ওইটা কে গো, ওটা কে, ওটা কে না, ওটা কে, ওটা কে, ওটা কে, ওই দেখো ফোনের ভেতরে, দেখো ফোনের ভেতরে, ওই দেখো ফোনের ভেতরে শোনা। আর এই যে ভূমি লিখছে, দাঁড়াও চলো তোমাদেরকে দেখিয়ে আনি। এই যে এইদিকে এই যে পাতাবাহারি গাছ আর এই ফুল গাছ লাগিয়েছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ফুল গাছগুলো, আর কেমন ঝাঁকড়া হয়েছে। আর এইদিকেও পাতাবাহারি গাছ লাগিয়েছে। কি দারুণ লাগছে। আর এই গাছটা সব থেকে বেশি ঝাঁকড়া, দারুণ লাগছে। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর সব গাছগুলো ফুল ফুটলে দারুণ লাগবে। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই।